নানদের এমনই সাদাতে গোলাপিতে মুখের আর হাতের রং যে আমরা দুই বোন হাঁ করে চেয়ে থাকতাম। ছাত্রীদের গায়ের রং দেখলাম বিচিত্র, খুব সুন্দর গোলাপিও ছিল। তারপর একটু হলদেটে একটু তামাটে করতে করতে আইরিশ ডিপ সিলভার ছিল আমাদের চেয়েও কালো। কিন্তু ওরা বলতো ওরা সবাই খাঁটি মেয়ে। এদেশের হরিড ক্লাইমেটে থেকে থেকে সত্যিকার রং চাপা পড়ে গেছে। তবে আজ ঠিকই তলায় তলায় আইরিসের আত্মীয় স্বজনরা নাকি পর্তুগালে থাকে, বেজায় বড় লোক, আমাদের মতো নেটিভ নয়। ওরা যা বলতো আমরা সব বিশ্বাস করতাম, যদিও মা শুনে হাসতেন। বলা বাহুল্য এসব শুনে মন বড়ই দমে গিয়েছিল। ইংরেজি তো আর জানি না, তাই কথাগুলো অদ্ভুত এক হিন্দিতে বলা হয়েছিল। সেই ভাষায় বাবুর্চিকে বলে বর্চি, জলের পুজো হলো সেরাই। যাই হোক, বাইবেল স্টোরিজের ছোট্ট বইখানি তুলে একটা চেনা মুখের ছবি দেখে মনে কিছু বল পেলাম। ছবিটা নাকি গডের। 6 দিন তামাম জগৎ সৃষ্টি করে সপ্তম দিনে মেঘের ওপর পা ঝুলিয়ে বসে গড একটু বিশ্রাম নিচ্ছিলেন। এই লম্বা দাড়ি গোঁফ, কাঁধ পর্যন্ত কোকড়া চুল, টানলে নিশ্চয়ই আরো লম্বা হয়। পরনে পায়ের কবজি অবধি ঝোলা একটা জোব্বা। অনেক পরে রবীন্দ্রনাথদের বাড়ির লোকদের ওই রকম পড়তে দেখেছিলাম। সে যাই হোক, গডের মুখখানি দেখে মনে হলো একে যেন কোথাও দেখেছি। ভিড়ের মধ্যে হঠাৎ কোথাও নয়, অনেক দিন ধরে দেখেছি। গলার স্বরটাও মনে পড়লো। সেই সঙ্গে মনে হলো চোখে স্টিলের ফ্রেমের চশমা থাকা উচিত ছিল, তার ভাঙা ডাটি সুতো দিয়ে বাঁধা। দিদিকে জিজ্ঞেস করতে বলল, গডের ছবি দেখছিস, না নাম লেখা রয়েছে? গড হলো ভগবান, ভয়ঙ্কর ভালো উনি, আমাদের বানিয়েছেন।